টাইগার ক্রিকেটের পার ভক্ত হলে এই চেহারাটা নিশ্চয়ই চিনবেন। 14 বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকেই কাঁদান নিজাকাত খান। টি-20 ফরম্যাটে দ্বিতীয়বারের মতন এশিয়া কাপ খেলতে যাচ্ছে হংকং, এবং এবার তাদের লক্ষ্যটা বিশাল বড়, কারণ তারা নিজেরাও জানে এই টুর্নামেন্টে এবারের সংস্করণে সবচেয়ে ছোট দল তারা। তবে সেই ছোট দলের তকমাটাকে একপাশে রেখে বড় দলগুলোকে চমকে দেওয়ার লক্ষ্য হংকং দলের, এবং এই দলে দুজন সদস্য রয়েছেন যাদের অভিজ্ঞতা আছে 2014-তে বাংলাদেশ দলকে হারানোর। 11 বছর পর আবারও বাংলাদেশের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে হংকং। চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একটা অঘটনের জন্ম দিতে চায় এই অলরাউন্ডার। বাংলাদেশকে তাদেরই ঘরের মাঠে হারানোটা স্পেশাল একটা বিষয়। এটা সহজ ছিল না। তারা ভালো খেলছিল, কিন্তু আমাদের স্পিনাররা ম্যাচটা দারুণভাবে নিজেদের দিকে ঘুরিয়েছিল। মনে রাখার মতো একটা জয়। বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে ভালো লাগে নিজাকাতের, তবে বর্তমান দলে ভয় ধরানোর মতো দেখছেন না কাউকে। টি-20 বলেই আত্মবিশ্বাসটা বেশি টিম হংকং এর। আমাদের সে বিশ্বাস আছে। টি-20 ক্রিকেটে 2-3 ওভারেই ম্যাচ বদলে যায়। এটা খুবই ফানি গেম। আমাদের দারুণ কিছু ক্রিকেটার আছেন। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। সাকিব আল হাসান আমার পছন্দের বাংলাদেশি ক্রিকেটার, তবে এই দলে তেমন হুমকি মনে করছি না কাউকে। হংকং এর পরীক্ষা শুরু আফগানদের বিপক্ষে। 5 দেখায় যাদের দুবার হারিয়েছে। রশিদ খানদেরও হুমকি দিয়ে রাখলেন এই ক্রিকেটার। টি-20 ক্রিকেটে কোনো থ্রেট নেই। নির্দিষ্ট দিনে আপনি ভালো খেললে যে কাউকে হারাতে পারবেন, সেটা যত শক্তিশালী দলই হোক না কেন। আমরা বাংলাদেশ আফগানিস্তানকেও হারিয়েছি। আমরা শুধু প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে চাই। হংকং আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। সাব্বির মিথুন, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।